কৌশলে এবার কি স্বতন্ত্রর জীবনে কমলিনের রহস্যময় উপস্থিতি আর অদ্ভুত ভক্তি মোহনার সাজানো সংসারে কোনো নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে শিরসখা ধারাবাহিকের আগামী পর্বে। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই স্বতন্ত্রার আমন্ত্রণে তার ইনস্টিটিউটের ছাত্রী এবং একনিষ্ঠ ভক্তা কমলিন তাদের বাড়িতে আসে। মোহনা ও বাড়ির বাকিরা কমলিনকে সাদরে অভ্যর্থনা জানালেও তার অতিরিক্ত স্বতন্ত্র ভক্তি দেখে সবাই কিছুটা অবাক হয়ে যায়। ঠিক সেই সময় কমলিন স্বতন্ত্র শরীরের যত্ন নেওয়া নিয়ে মোহনাকে জ্ঞান দিতে শুরু করে এবং জানায় যে স্বতন্ত্রর হার্ট অ্যাটাকের কথা মাথায় রেখে সে তাকে চপমুড়ি খেতে বারণ করেছে। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে বাড়ির ছোটরা এবং পিসিমণি কমলিনকে স্বতন্ত্রর আইডল হওয়া নিয়ে নানা প্রশ্ন করতে থাকে। একসময় কমলিন সবার সামনে অকপটে স্বীকার করে নেয় যে সেই স্বতন্ত্রর জন্য দিল্লি ও বিদেশের সুযোগ ছেড়ে কলকাতায় এসেছে এবং স্বতন্ত্রই তার জীবনের একমাত্র আদর্শ। ঠিক তখনই মোহনা কমলিনকে প্রশ্ন করে যে সে স্বতন্ত্রকে কেবল আদর্শ মানে নাকি পুরুষ হিসেবেও পছন্দ করে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে কমলিন জানায় যে স্বতন্ত্রর মতো মানুষ পৃথিবীতে আর একটাও নেই, তাই সে কাউকে বিয়ে না করে স্বতন্ত্রর ছায়ায় 7 জন্ম কাটিয়ে দিতে পারে। তারপর স্বতন্ত্র কুর্চি পিসিকে পৌঁছে দেওয়ার বাহানায় কমলিনকেও তার ফ্ল্যাটে ড্রপ করার সিদ্ধান্ত নেয়, যা দেখে বাড়ির বড় মাসি ও মোহনার মনে খটকা লাগে। ঠিক সেই মুহূর্তেই মোহনা তার মেয়ের বিয়েতে কমলিনকে সপরিবারে আসার নিমন্ত্রণ জানায় এবং তাকে বুঝিয়ে দেয় যে স্বতন্ত্রর পাশাপাশি সে এ বাড়ির সবারই অতিথি। তাহলে কি এবার কমলিনের এই অন্ধ ভালোবাসা স্বতন্ত্র আর মোহনার দীর্ঘদিনের সম্পর্কে ফাটল ধরাবে? স্বতন্ত্র কি সত্যি কমলিনের অনুরাগের কাছে নিজেকে সঁপে দেবে, নাকি মোহনা নিজের বুদ্ধিতে কমলিনকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখবে? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো। ধন্যবাদ।